জয় হিন্দ আমার প্রিয় বন্ধুরা, তোমাদের WBPRB নতুন একটা নোটিশ প্রকাশ করেছে। সেই নোটিশে দেখতে পাবে তোমরা যে 10 তারিখ থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এবারের পরীক্ষার যে অ্যাডমিট কার্ড ডাউনলোডের প্রসেসটা সম্পূর্ণ ভিন্ন। যারা নতুন আছো এবং যারা পুরনো আছো সবাইকার জন্য ভিন্ন। তোমাদের পরীক্ষার কথা মাথায় রেখে WBPRB নতুন একটা আপডেট করেছে এবং সেই আপডেটে তোমাদের বিভিন্ন রকম সিকিউর প্রসেস, যাতে তোমরা কোনো রকম কেউ 2 নম্বরই বা জালিয়াতি না করে নানা রকম অ্যাডমিট কার্ড কেউ বার করতে পারে, নানা রকম অ্যাডমিট কার্ড কপি করতে পারে। তাই তোমাদের জন্য একটা বেস্ট সিকিউর, সেটা ভালো করে ভাবো যে দাদা কি করে তুমি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবো। দাদা আমাকে তো দিয়ে দিয়েছে, দাদা আমি এটা পাচ্ছি না, দাদা আমি ওটা পাচ্ছি না, দাদা আধার কার্ডের লিঙ্ক কোথায় পাবো, কি পাবো না পাবো, সমস্তটা তুমি জেনে নিতে পারবে। তাই আগে দেখে নাও যে কোন প্রসেসে তোমরা পুরো খাতার মধ্যে লেখা আছে। দেখো 10 তারিখে তোমরা তো দেখতে পাবেই, তুমি বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন নাম্বার দিলে, তোমার ডেট অফ বার্থ দিলে, আর কি কি দিতে হবে সমস্তটা দেওয়া আছে। আমি একটা খাতার মধ্যে সমস্তটা তুলে রেখেছি, সমস্তটা তুলে ধরেছি, যাতে তোমাদের একটুখানিও না গন্ডগোল হয়, একটুখানিও না তার আগে থেকে টেনশানটা দূর করতে পারো। এখন প্রথমত তোমাদের টেনশান দূর করে তোমাদের পড়ার দিকে মনোযোগ দিতে হবে। শুধুমাত্র তোমাদের জন্য WBPRB আরও ভালোভাবে স্ট্রং করছে নিজেদের প্রসেসটাকে, যাতে কোনো রকম জালিয়াতি বা জোচ্চুরি না হতে পারে। তাই তোমাদের দায়িত্ব ভালো করে একটা এক্সাম দিয়ে, ভালো প্রিপারেশন নিয়ে, ভালো এক্সাম দিয়ে এই ইউনিফর্মটা তোমাদের জন্য পড়ার। ব্যাস দেখে নাও, যে প্রসেসটা দেখাচ্ছি শুধু দেখে নাও, কিচ্ছু ভাবতে হবে না, শুধু দেখে নাও। দেখো প্রথমে হচ্ছে WBP অ্যাডমিট কার্ড, ঠিক আছে। WBP তোমাদের কনস্টেবলের অ্যাডমিট কার্ড। এটিকে প্রথমে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার। তোমরা যে ফর্মটা ফিল আপ করেছো, বারবার কথা বলছি, যে ফর্মটা ফিল আপ করেছিলে সেখানে WBP SL নাম্বার আছে, মানে সিরিয়াল নাম্বার, SL নাম্বার, সিরিয়াল নাম্বারটা তোমাকে একটা, মানে তোমার যে ফোনের মধ্যে হোক বা কম্পিউটার হোক বা ক্যাফেতে গিয়ে হোক, তুমি যখন ডাউনলোড করবে সেখানে দেখবে একটা বক্স আছে, সেখানে দিতে হবে অ্যাপ্লিকেশন নাম্বারটা, ভালো করে দেখে নাও। তারপর তোমাকে দিতে হবে ডেট অফ বার্থ, ঠিক আছে, 000 এসব দেওয়া আছে। তোমাদের ডেট অফ বার্থ হতেই পারে 24, এটা ধরো 7, এবার এর 2002, 2003, কারো আর তারও আগে হতে পারে 1997 বলো, যে কারো হতে পারে। জাস্ট আমি বললাম ডেট অফ বার্থ, শুধু বোঝার জন্য, ভালো করে একটু বুঝে নাও, আর কিছু করতে হবে না। এবার দেখো আধার নাম্বার, প্রত্যেক জনেরই, দেখো WBP যারা পরীক্ষা দিচ্ছ প্রত্যেক জনেরই আধার কার্ড নাম্বার আছে। এবার আধার কার্ড নাম্বারটা এখানে হুবহু নাম্বারটা তুলে দেবে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সবাই এখন ভাবাচাকা খেয়ে যাবে, দাদা আধার নম্বর লিঙ্ক মোবাইল নাম্বার। দাদা আমার আধার নাম্বার লিঙ্কের সঙ্গে তো মোবাইল নাম্বারটা নেই, কি করব এখন, কি করা যায়? যে দাদা আমার আধার নাম্বার যে লিঙ্কটা আছে আমার জানা নেই, কি করব? দেখো যারা জানো তারা তো লিঙ্ক এখানে দিতেই পারবে, যারা জানো না তাদের সময় আছে এখনো। টুক করে যদি যেতে পারো কোনো পোস্ট অফিস, নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে আধার নাম্বার লিঙ্কটা করে এনো মোবাইলের সাথে, ঠিক আছে। যে নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্কটা, বারবার করে বলছি এখনো সময় আছে, এখনো সুযোগ আছে, তোমরা কিন্তু করতে পারো। আর যাদের আছে তাদের তো কোনো ব্যাপার নয়, যে আধার নাম্বারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই লিঙ্ক নাম্বারটা এখানে পুট করলে, যাদের নেই তাদের বলে দিলাম, পরে আবার ভালো করে বলছি। এবার দেখো মেন চেঞ্জ হচ্ছে, দেখো এইটা মেন চেঞ্জ হচ্ছে কাস্ট ক্যাটাগরি। যে দেখো যে WBPর জন্য সবাই জানে, যে যেটার জন্য সবাই এত মাস, এত বছর, 1-2 বছর তোমরা অপেক্ষা করে আছো, সেটা হচ্ছে OBC লিস্ট। তাই এই কাস্ট ক্যাটাগরিটা OBC A না OBC B বা পরবর্তীকালে যদি SC ST দেরও দেওয়া থাকে, সব কিছু দেওয়া থাকবে, ঠিক আছে। মেন থাকবে হচ্ছে OBC A OBC B এর জন্য, ঠিক আছে। কাস্ট ক্যাটাগরি তুমি সিলেক্ট করে, তোমার কাস্ট ক্যাটাগরিটা কি, তোমার অ্যাপ্লিকেশন নাম্বার, ডেট অফ বার্থ, আধার নাম্বার, আধার লিঙ্ক, মোবাইল নাম্বার দেওয়ার পর কাস্ট ক্যাটাগরি তুমি এখান থেকে সিলেক্ট করলে, OBC A OBC B বা SC বা ST সিলেক্ট করার পর তুমি একটা সিলেক্ট করার পর তো একটা OTP ঢুকবে। কোথায় OTPটা ঢুকবে? OTPটা ঢুকবে এই যে আধার লিঙ্ক, মোবাইল নাম্বার, বা তুমি যখন অ্যাপ্লিকেশন দিয়েছিলে, ভালো করে ভাবো, অ্যাপ্লিকেশন যখন দিয়েছিলে সেই অ্যাপ্লিকেশন নাম্বারে তো একটা মোবাইল নাম্বার দিয়েছিল, সেই নাম্বারেও ঢুকবে। কিন্তু তোমাকে এখানে আধার লিঙ্ক মোবাইল নাম্বারটা কিন্তু মাস্ট বি দিতে হবে। তাই যাদের হয়নি তাদের বলছি, নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে বা কোনো রকমভাবে তোমাদের আধার লিঙ্ক নাম্বারটা, কোন নাম্বারটা দেওয়া আছে, এবং তোমার পোস্ট অফিসের কাছে গিয়েই বললে দাদা আমি আধার লিঙ্কটা করাবো, খুবই প্রয়োজন দাদা, এরকম, বা স্যার খুব প্রয়োজন, আমাকে একটু করে দিন, সঙ্গে সঙ্গে করে দেবে ওরা।
আর একটা হচ্ছে এই যে ওটিপিটা ঢুকলো, ওটিপিটা হচ্ছে মেন। তো দেখো ডাব্লিউপি বা কলকাতা পুলিশের যারা রিক্রুটমেন্ট করছে তারা আরও আপডেট করার চেষ্টা করছে যাতে কোনো রকম ডুপ্লিসিটি না হতে পারে। এই ডুপ্লিসিটি বাঁচানোর জন্য মেন হচ্ছে ওটিপি। এই ওটিপি ছাড়া তোমার অ্যাডমিট কার্ড খুলবে না, ঠিক আছে? তুমি যখনই সব কিছু প্রসেসটা কমপ্লিট করার পর ওটিপিটা ঢুকবে, ওটিপিটা দেওয়ার পর, এখনও হয়নি, ওটিপিটা দেওয়ার পর এক হচ্ছে কনফার্ম, এক হচ্ছে ক্যান্সেল। কেন কনফার্ম আর ক্যান্সেল? পুরো প্রসেসটা তোমার যদি ঠিক হয়, ভালো করে ভাবো, পুরো প্রসেসটা তোমার যদি ঠিক হয় তাহলে কনফার্ম করতে পারো। যদি তোমার একটা প্রসেস অ্যাপ্লিকেশন নাম্বারটা ভুল ছিল বা ওটিপিটা ভুল ছিল বা কাস্ট ক্যাটাগরি তুমি ওবিসি এর জায়গায় বি করে ফেলেছো, ভালো করে দেখে নেওয়ার পর তারপর যদি দেখো যে গন্ডগোল হয়ে গেছে, তুমি ক্যান্সেল করে আবার তুমি এই মেনুটায় আসতে পারো, ঠিক আছে? ভালো করে বুঝিয়ে দিলাম, এর থেকে ভালো তোমাকে কোনো জায়গায় বোঝাবে না অ্যাডমিট কার্ডের বের করার আগে। অনেকেরই টেনশন থাকবে এটা নিয়ে, যে দাদা আমার এই বিষয়গুলো, যেগুলো তোমাদের টেনশন, তোমরা টেনশন মুক্তভাবে যেন পড়াশোনা করতে পারো, তোমাদের সেই জন্য একটা ডেমো নিয়ে এসেছি, জাস্ট একটা ডেমো, ঠিক আছে? আর এর থেকে বেশি বলে দিলাম যে কনফার্ম করলে কনফার্ম করবে, ক্যান্সেল করলে ক্যান্সেল করে পরের মেনুতে চলে, আগের মেনুতে চলে যাবে। এখন সবাই জানে সব কিছু। যদি বাইরে থেকে করো, ক্যাফে থেকে করলেও ভালো করে কিন্তু দেখে নেবে। অনেকের অনেক কিছু ভুলে যায়, দেখবে তুমি ওবিসি এ বলেছো, ওবিসি বি সিলেক্ট করে দিয়েছে। বারবার বলছি তোমাকে, তোমাকে দেখতে হবে, কারণ এই জিনিসটা এমন একটা জিনিস, তোমাদের কাস্ট ক্যাটাগরির ব্যাপার আছে, কোনো অনেক কাটা .5 .0.33 জন্য মানুষ কেটে যায় অনেক ক্যান্ডিডেট। তাই বারবার বলছি সিলেক্ট কিন্তু ঠিকঠাক করে করো। দেখবে তোমরা যে ক্লাস একটা সিলেক্ট করে ফেলেছো, তোমার সবকিছু করে ফেলেছো, ভালো পরীক্ষাও দিয়ে দিয়েছো, তোমাদের একটা ভুলের জন্য আবার ক্যান্সেল হয়ে গেল। ভালো করে ব্যাপারটা বোঝো, ঠিক আছে? এত সহজ নয় চাকরি পাওয়া, অনেক কিছু মাথায় ঠান্ডা করে সবকিছু করতে হয়। তাই বারবার বলছি এটা কিন্তু অবহেলা করো না, এটা কিন্তু ভালো করে তোমরা কিন্তু করবে। আর যাদের বলে দিয়েছি যে আধার লিঙ্ক নাম্বারটা কোথায় পাবো, পোস্ট অফিসের নিকটবর্তী পোস্ট অফিস, নিজের পোস্ট অফিসে যাও, গিয়ে বলো দাদা আমি আধার লিঙ্ক করব মোবাইলের সঙ্গে। যদি নতুন নাম্বারটা দিতে চাও সেটাও হয়ে যাবে। এবং ভাবো একটা ভালো করে যে কোন নাম্বারটা আছে সেটাও তুমি যাচাই একবার করে নিতে পারো যে দাদা আমার কোন নাম্বারটা দেওয়া আছে। বেশিরভাগ ক্ষেত্রে আধার কার্ডের নাম্বারে ওখানে দেওয়া থাকে যে কোন নাম্বারটা দেওয়া আছে, ওই নাম্বারটা তোমার চালু আছে কিনা, ওটিপি ঢুকবে কিনা সেটাও তোমাকে দেখতে হবে। তাই বারবার বলছি, আর একটা জিনিস, আর একটা প্রসেস, তুমি যখন পরীক্ষার হলে যাবে, পরীক্ষার হলে যাওয়ার পর তোমাকে একটা ফটো তোলা হবে, ঠিক আছে? তুমি যে সেই ব্যক্তি, বারবার বলছি ডাব্লিউপি বলো, কলকাতা পুলিশ বলো, আরো সিকিউর করার জন্য, আরো প্রোটেক্টিভ করার জন্য, আরো ভালোভাবে তোমাদের জন্য, নিরাপত্তার জন্য, তোমাদের কোনো রকম যদি ডুপ্লিসিটি না হয় সেই জন্য আগে তুমি যখন ঢুকলে তোমার একটা ফটো ক্যাপচার করা হলো এবং একটা সই অবশ্যই নেবে, অবশ্যই। তুমি যদি ফটো বা সই যদি দিতে ভুলে যাও, তুমি ক্যান্সেল, যতই পরীক্ষা ভালো দাও। তাই বারবার বলছি এই ছোট ছোট মিস্টেকগুলো একদম করো না, একটুক্ষণ ভালো করে শোনো, ব্যাস তাহলেই হয়ে যাবে। তাই যদি একদম চোখের জল নাকের জল না করতে চাও, ভালো করে বুঝবে, ব্যাস এইটুকুনি। আর ভালো করে পড়াশোনা করো, ভালো করে পড়াশোনা করো। ভালো এই আধার লিঙ্ক নাম্বারটা প্রত্যেকটা তোমার যে ডাব্লিউবি পরীক্ষাটা দিলে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যখন এগোতে থাকবে, প্রত্যেকটা জিনিস তোমার কিন্তু ওই যে তোমার ওই আধার লিঙ্ক নাম্বারটার সঙ্গেই কিন্তু যুক্ত হবে সবকিছু, ঠিক আছে? এইটা কিন্তু মাস্ট, এটা করতে হবেই। তাই যাদের অফ হয়ে গেছে তারা চালু করার চেষ্টা করো, যাদের মনে করছে আমার গন্ডগোল আছে ঠিক করে নেওয়ার চেষ্টা করো আধার লিঙ্ক নাম্বারটা। এটাই কিন্তু প্রসেসে যেটা লেখা আছে সেটাই আমি তোমাদের বললাম। এরপরে যদি কোনো রকম চেঞ্জ হয় বা কিছু হয় তোমাদের অবশ্যই বলবো। দেখো পরিষ্কার কথা, একটা চাকরি কিন্তু তোমাদের পেতেই হবে। বারবার আমি একটা কথা বলি কেন, যে একটা চাকরি পেতে হবে। সবাই অনেক কিছু বলে, দাদা এই কোর্সটা নাও, এই কোর্সটা নাও, সেই কোর্সটা নাও। আরে ভাই, তোমার পড়াশোনা করলেই তোমার চাকরি পাবে, একটুখানি ভাবো। অনেকেই অনেক কিছু বলবে, বাবা এত টাকা দিচ্ছি ভাই চাকরি হয়ে যাবে। একদম ভুল করো না, একদম ভুল করো না। একমাত্র কঠিন পরিশ্রমই তোমাকে সাফল্য এনে দিতে পারে, আর কিচ্ছু নিতে পারে না। তাই পড়াশোনাটা করো, ব্যাস।